গ্রামের ঘর এক একটি খামার। খামার বলার কারণ এইখানে রয়েছে গৃহপালিত পশু, হাঁস, মুরগি, গরু, ছাগল, এমনকি কুত্তা। ডিম, দুধ, মাংস সব নিজেদের বাড়িতে উৎপন্ন করে থাকে গ্রামের সকল লোক। উনি ঘাস কাটা শুরু করেছে। ঘাসগুলা নিজেদের জমিতে নিজেরাই চাষাবাদ করে থাকে। এতে পশু পাখি পালনে ব্যয় খুবই কম এবং খুবই সীমিত হয়। মোট কথায় ব্যয় হয় না বললেও চলে। এই ঘাসের নাম হাইব্রিড। হাইব্রিড তো জাতের নাম, ঘাসের নাম কি? ঘাসের নামই হাইব্রিড ঘাস। উঠো কি কাটা কাটা আটকাতে ভালো না আমার। গ্রামে মাংস উৎপাদনের জন্য সাধারণত গরুর পাশাপাশি ছাগল পালন করে থাকে। ছাগল পালন করার কারণ এইটাই যে খুবই ব্যয় কম। দেখতে পাচ্ছেন গ্রামে টিনের ঘর হলেও তাদের ওয়াশরুমগুলা ছাদ পিটানো। গরু রাখার জন্য আলাদা ঘর এবং গরু এইখানে খাবার দেওয়ার জন্য আলাদা ঘর, কারণ এইখানে তাদের আলো বাতাস খুবই প্রয়োজন হয়, না হলে গরু অসুস্থ হয়ে পড়ে। এই জন্য সাধারণত তারা বাইরের ঘরে কোনো বেড়া টেড়া দেয় না, যাতে আলো বাতাস বেশি পায়। ওনাদের মোট রয়েছে 5টা গরু, তার মধ্যে রয়েছে 3টা দুধ দেওয়া গাভী। আমাদের এইখানে দেশাল গরুর খাঁটি দুধ 80 টাকা কেজি। 3টা থেকে 6 কেজি দুধ হলে 480 টাকা। তাহলেই বুঝতে পারছেন যে খামারিদের অনেক টাকা এবং অনেক পরিশ্রম করতে হয় এর পিছনে। আপনি যে গরুর খাইতে দিচ্ছেন, আপনি কি জানেন গরু একদিনে কয় কেজি খাবার খায়? বলেন তো। আমার 40 কেজি 2 বোঝা ঘাস 3 দিয়ে খায়। 40 কেজি ঘাস আরো 30-60 খেয়াল লাগে। একটা সুস্থ করে দিনে 10 কেজি ঘাস খায়, আপনি কি জানেন? হ্যাঁ, একটা সুস্থ করে দিনে 10 কেজি ঘাস খায়। তাই হ্যাঁ। আর গরুর নিচে ইট দেওয়ার কারণ কি আপনি কি কবার পারেন? নাই পাওয়ার হবে। গরুর এই পার নিচে ইট না দিলে খুরা রোগ হয়। ইট তো দিছি তো। এই জন্যই তো কইছি, আপনি দিছেন বলে আপনাকে বলতেছি। তারা গরুকে কাঁচা ঘাস, খড়, কুড়া এবং কি ভুসি খাইতে দেয়। আর কাঁচা ঘাস খাইলে নাকি তাজা তাজা দুধ হয়। আমার ভাই হইছো, তুমি খালি জীবন খালি ভিডিওই করবা খালি। ভিডিও করলে পারে হ্যাঁ, সবাই লাইক করে, নাই, সাবস্ক্রাইব নাই করে। করছে বন্ধু। হ্যাঁ, সাবস্ক্রাইব করে।